জীবনে তো অনেক কিছুই করলাম, তো চলুন দেখা যাক যে একদিনের জন্য একটি টাইলসের দোকানের কর্মচারী হওয়ার পর মালিক আমাকে দিয়ে কি কি করা। আশা করি এতক্ষণে আপনারা ঠিকই বুঝতে পেরেছেন যে কেন আমি এই দোকানের একদিনের জন্য কর্মচারী হব, কারণ আমার টাকার অভাব। তো অলরেডি আপনারা আমার গায়ে এখানকার সেলসম্যানের গেঞ্জি দেখতে পাচ্ছেন, এইটা পরে আমাকে শাহরুখ খান না লাগলেও একজন সেলসম্যান ঠিকই লাগতেছে। তো চলুন কর্মজীবনের প্রথম দিনে মালিকের সাথে পরিচিত হওয়া যাক। ভাই কেমন আছেন? কেমন আছো? এই তো ভাই ভালো আছি। আমি তো আপনার দোকানের আজকের কর্মচারী। ভাই কর্মচারী তো বলা যাবে না, আমরা সবাই পরিবারের সাথে সদস্য হিসেবে কাজ করি। তুমি যদি পরিবারের সদস্য হিসেবে আসো তাহলে তোমাকে আমরা রাখতে পারি। ঠিক আছে ভাই, তাহলে আমিও একজন আপনাদের পরিবারের সদস্য। টাইলস স্যানিটারি সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার? না ভাই, আমি তো কিচ্ছু জানি না। চলো তাহলে একসাথে সবকিছু দেখি। তুমি তো জানো কি না যে আমরা বাড়ি তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত সকল প্রোডাক্ট বিক্রি করে থাকি। আমাদের ট্যাগলাইনে একটা, আপনার স্বপ্নের বাড়ি নির্মাণের শুরু থেকে শেষ আইমান টাইলস আপনার পাশে। সবচেয়ে কম রেটে বেস্ট কোয়ালিটি এবং সঠিক টাইলস দিতে পারবে আইমান টাইলস অ্যান্ড স্যানিটারি, মানে তোমার প্রতিষ্ঠান। আপনারা যদি কোনো সময় আপনাদের এলাকার মসজিদ নির্মাণের জন্য এখানে আসেন, তাহলে ভাইরা এখানে আপনাদের থেকে কোনো প্রফিটই নিবে না, যেটা একদম কেনা দাম সেটাতে আপনাদেরকে প্রোডাক্ট সেল দিবে। তো এটাই হচ্ছে আমাদের গোডাউন, কত বড়। এন্ড গাইজ, অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক শোরুমে যাওয়ার পর আপনারা চয়েস করলেন একটা প্রোডাক্ট, এন্ড দেন তারা কোথায় থেকে যে আপনাদেরকে প্রোডাক্ট নিয়ে এসে দেয় এইটা নিয়ে অনেক সময় আপনারা ভেবাচাকায় পড়েন। আপনারা নিজে আইসা শোরুমে প্রোডাক্ট চয়েস করার পরে আপনারা তাদের গোডাউনে আইসা এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছ আমাদের আরেকটা প্রতিষ্ঠান আইমান কালার্স এবং আইমান ট্রেডার্স। এখানে আমরা রড সিমেন্ট এবং কালার্স বিক্রি করে থাকি। আপনারা যারা বড় বড় বিল্ডিং করবেন তারা অবশ্যই এখানে এসে রড নিয়ে যাবেন। কিন্তু আমরা চলে এসেছি আইমান কালার্সে। এখানে আমরা বার্জার রঙের ডিলার, ইনি আমাদের ম্যানেজার সাহেব। আমি আপনাদের নতুন কর্মচারী। নাটোরে শুধুমাত্র আমরাই বার্জারের অথরাইজ ডিলার এবং শুধুমাত্র বার্জার রং বিক্রি করে থাকি বলে স্পেশাল রেট আমরা দিতে পারি। আমরা অন্যান্য কোনো কোম্পানির রং বিক্রি করে থাকি না, শুধুমাত্র বার্জার। ভাই রে ভাই, আমার মাথা তো হ্যাং হয়ে যাচ্ছে। আমি তো প্রথমে ভাবছিলাম যে আমার খালি টাইলসের দোকানের কাজ করে শেষ হয়ে যাবে, এখন দেখি টাইলসের দোকানের পাশাপাশি আমার ওই পারে রঙের সেক্টর সামলাইতে হবে, সিমেন্টের সেক্টর সামলাইতে হবে, মানে আমি পুরো শেষ হয়ে যাবো সেই কাজ করতে করতে। তো দেখা যাক যে 24 ঘন্টা চ্যালেঞ্জটা আমার জন্য কতটা কঠিন হয়। গাইজ, অনেকক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে আমাদের একটা কাস্টমার হচ্ছে আমাদের থেকে টাইলস নিছে, এন্ড আমাদের এই ভ্যানে করে ডেলিভারি দেওয়া হবে। এন্ড এইখানে খুব সহজে আপনারা অর্ডার করে বাসায় চলে যাবেন, দেন বাসায় আপনাদের পণ্য পৌঁছায় যাবে। চাচা, এগুলা কোন জায়গায় যাবে এখন? স্টেশন বেলঘরিয়া বাইপাস। এন্ড গাইজ, এই সিস্টেমটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ দেখেন একটা বিষয়, আপনারা কেনার পরে বাসায় চলে গেলেন, তারপরেও মাল সুন্দরভাবে আপনাদের বাসায় পৌঁছায় যাবে। টাইলস তুলতে তুলতে আমাদের আরো একটা অর্ডার চলে আসে, সেটা হচ্ছে ফ্রেশ সিমেন্ট 10 বস্তা তুলতে হবে। আমাদের যেহেতু সিমেন্টের গোডাউনটা ওই পাশে, এই জন্য আমাদেরকে ওই পাশে গিয়ে ভ্যানে তারপরে মালগুলো তুলতে হবে। ভ্যানেলা আঙ্কেল আমার জন্য দাঁড়ায় আছে, আমি স্লিপ নিয়ে যে দিব, ওই আঙ্কেল জানে না যে কয় বস্তা। আঙ্কেল 10 বস্তা তুলতে হবে আমাদেরকে। 10 বস্তা সিমেন্ট তুলতে লাগে আমার অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে। সব ভ্যানে তুলে দিছি, এন্ড আঙ্কেল এখন নিয়ে যায় ডেলিভারি দিবে। তো আঙ্কেল, এগুলো আবার কোথায় যাবে? দত্তপাড়ার কাছে। দত্তপাড়ার কাছে? আচ্ছা ঠিক আছে, যান তাহলে, দেখে শুনে নিয়ে যান। 10 বস্তা সিমেন্ট তোলার পরে আমার অবস্থা একদম কাইল হয়ে গেছে, এন্ড যে পরিমাণ গরম লাগছে এটা বলার মতো না। এন্ড আমাদের যখনই গরম লাগতেছে না কেন, আমরা যাই মালিকের এসি রুমে বসে পড়তেছি, কারণ মালিক হচ্ছে এসি দিয়ে বসে আছে। তো চলো, গরম লাগলেই আমরা এসি রুমে যাই বসবো। আমরা কর্মচারী হলেও ওই রকম কর্মচারী না, আমরা একটু ডিজিটাল কর্মচারী। গরম লাগলে এসির তলে বসবো। গাইজ, অনেকক্ষণ ধরে আমরা এসির তলে বসে আছি, হ্যাঁ, গরম থেকে বাঁচার জন্য। অ্যান্ড আমাদের হয়তো বা কিছুক্ষণের মধ্যে রঙের ওই পাশে যাইতে লাগতে পারে, কারণ রঙের ওই পাশে নাকি কাস্টমার আসছে, ভাই আমাকে জানাইলো। তো দেখা যাক যে কখন আমার রঙের দোকানে যে রঙগুলো আবার মাথায় করে তুইলা ভ্যানের উপর তুলতে হয়। 15 minutes later. অবশেষে আমরা রঙের কাস্টমার পাইছি, অ্যান্ড রঙের সেক্টর যেহেতু আমাদের রাস্তার ওপারে, এই জন্য রাস্তার ওপার যাইতে হবে, অ্যান্ড রং আমাদেরকে বানাইতে হবে। আমি তো জীবনে কোনোদিন রং বানাই নাই, অ্যান্ড দেখা যাক যে আমার রং বানানোর এক্সপিরিয়েন্সটা কেমন হয়। তো চলো আগে রাস্তার ওপারে যাওয়া যাক। আর তাদের হচ্ছে শোরুমের লোকেশনটা হচ্ছে আপনার হরিশপুর টার্মিনালের একটু সামনে, টিএমএসএস কলেজের ঠিক অপোজিটে হচ্ছে তাদের শোরুমটা। অ্যান্ড আমি এখন যাব হচ্ছে রং বানাইতে। আসো রং বানাই। আমরা মাত্র একটা অর্ডার পেলাম যে আমাদেরকে একটা হলুদ কালারের রং বানাইতে হবে। তার জন্য প্রথমে যেটা সাদা কালার কেমিক্যাল থাকে, এই কেমিক্যালের বালতিটা আমাদেরকে নিয়ে যাইতে হবে আমাদের যে রঙের সেক্টরটা আছে সেইখানে। প্রথমে আমাদেরকে এটার মুখটা আগে খুলে নিতে হবে। আমাদের রং মিক্সিং করা শেষ। তো এটাকে এখন আমাদের ডেলিভারি দেওয়ার জন্য আমাদের রিকশায় তুলে দিতে হবে। যে ভারী ভারী, বাপরে বাপ। যে রংটা অর্ডার করছে
তার বাসায় চলে যাবে। অ্যান্ড আমার দোকানে আপনারা এভরিথিং যদি কোনো সময় আসেন তাহলে আপনারা সকল কিছু পাবেন একটা বাড়ি বানানোর জন্য। যা কিছু লাগে রং থেকে শুরু করে রড সিমেন্ট, অ্যান্ড ওই পারে আপনার ছিল হচ্ছে টাইলস, তারপরে হচ্ছে বেসিন বলেন না কেন, কমোড বলেন না কেন, সব কিছু এভরিথিং আপনারা খুব সহজে এক ছাদের নিচে পেয়ে যাবেন। মানে আমার মতো যার বডি তারা এই কাজ কোনো সময় করতে পারবে না। মানে যে পরিমাণ এক একটা রঙের হচ্ছে বালতি যে ভারী, অ্যান্ড টাইলসগুলো যে পরিমাণ ভারী, প্রায় 4-5 ঘন্টা যে কাজ করছি এইটা করার পর আমার হাত মাথা একদম সব টাইট হয়ে গেছে। আর মনে হচ্ছে না যে আমি কোনো কাজ করি, বাট আমি যেহেতু কর্মচারী হয়েছি, বেতন পাবো, সেহেতু আমার তো কাজ করতেই হবে। এবং গাইজ আমি আজকে একদিনের জন্য কর্মচারী হওয়ার পর দিন শেষে কত টাকা বেতন পাই এইটাই বাদ দেখবা তোমরা। আমাদের দোকানে টাইলসের পাশাপাশি রয়েছে শাওয়ার আইটেম। এইখানে আপনারা এভরিথিং বাথরুমে যেগুলো ব্যবহার করে সেগুলো সব কিছুই পাবেন। এই পাশে আছে হচ্ছে আপনার আয়না, যেখানে আপনারা আপনাদের সুন্দর মুখ দেখতে পাবেন। এবং এই পাশে আছে আমাদের হিউজ পরিমাণ কমোটের আইটেম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে আছে হচ্ছে আমাদের মোটর, যেটা সাবমার্সিবল, যেটা দিয়ে পানি তোলে। এক কথায় যেটা আমি আপনাদেরকে সবসময় বলতেছি যে আপনারা যদি কোনো সময় আমার দোকানে আসেন তাহলে আপনাদেরকে বাড়ি বানানোর টেনশন আর করতে হবে না। এভরিথিং সবকিছু আপনারা এক ছাদের নিচ থেকে কিনে নিয়ে বাসা বানাইতে পারবেন। এবং আমি যদি কোনো সময় ফেসবুকে টাকা পাই একটা বাড়ি বানাইতে পারি তাহলে আমি এইখান থেকে টাইলসগুলো কিনবো, কারণ এইখানকার টাইলসগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছে। পুরো শোরুম ঘুরে আমার এই টাইলসের আইটেমগুলো অনেক ভালো লাগছে। এই বিশেষ করে এই একটা, এই একটা, এই একটা, অ্যান্ড এইটার নাম আমি দিলাম কন্টেন্ট ক্রিয়েটর টাইলস। এখন বাজে হচ্ছে 5:15 আর আমার ডিউটি ছিল হচ্ছে 6টা পর্যন্ত। যেহেতু আজকে আমার প্রথম দিন অ্যান্ড আমি কাজ করতে করতে চরম পরিমাণ হাঁপাই গেছি, এই জন্য আমি 1 ঘন্টা আগে মালিকের থেকে ছুটি নিয়ে চলে যাব। অ্যান্ড আমি যে সারাদিন কাজ করলাম, এখন দেখা যাক যে মালিক আমাকে কত টাকা বেতন দেয়। তো চলো মালিকের কাছে যাওয়া যাক। অ্যান্ড গায়ে যে করে হোক টাকা একটু বেশি টাকা আমার নিতেই হবে, কজ আমার পকেটে টাকা পয়সা নাই, আমি খুব গরিব মানুষ, অভাবে পড়ছি। চলো মালিককে বলে একটু বেশি টাকা নেওয়া যায়। অ্যান্ড গায়ে যোগও কোনোদিন কোনো ব্যবসায় লস খায় না। দিন শেষে আপনার সাথে আবার দেখা। আমি কাজ টাজ করলাম, যে পরিমাণ কাজ করছি ভাই আমার শরীর শেষ হয়ে গেছে। 6টার দিকে ছুটি দেওয়ার কথা, আমার ভাই এখনই ছুটি লাগবে না। তোমার খুবই ভালো কাজ করছো, 5-7টা ক্লায়েন্টের সাথে ডিল করছো, এটা মানে ফার্স্ট দিন হিসাবে তুমি খুবই ভালো কাজ করছো। আমরা খুব খুশি। আমরা যেমন দিন হিসাবে যদি হিসাব করা যায়, তোমার মিনিমাম একটা পারিশ্রমিক তো থাকে। জি ভাই টাকা তো দিতেই হবে। দাম থাকে, তুমি এটা রাখো, ঠিক আছে? 500 টাকা গাইজ, আমরা সারাদিন কাজ করে পেয়ে গেছি 500 টাকা। ভাইয়ের অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা বাড়ি বানানোর যে কোনো সামগ্রী বা যে কোনো পণ্য কিনতে চান তারা অবশ্যই একবার হলেও আইমান টাইলস থেকে ঘুরে যাবেন। আমি তো ভাবছিলাম আমি হয়তো বা 200-300 টাকা পাবো, বাট আমি 500 টাকা পেয়ে গেছি একদিন কাজ করে। আমার মোটামুটি একটা টাকার অভাব পূরণ হয়েছে। আমি অনায়াসে 1-2 দিন চলতে পারবো ভালোভাবে। আবার যেদিন অভাবে পড়বো সেদিন হয়তো বা আবার একদিনের জন্য কর্মচারী হয়ে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসুন।